আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে জামাত বিএনপির সংঘর্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ভাঙচুর। গতকাল সন্ধ্যায় সুখবর পেলেন শেখ হাসিনা। একের পর এক বাতিল হচ্ছে মামলা। এবার জানিয়ে দিব, ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির শুরু করেছে নারায়ে তেকবীর বলে জানালেন বিএনপির নেতা রাশেদ খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনা এবং অস্থিরতার নানা চিত্র সামনে আসছে, যেখানে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ, চাপ ও পাল্টা প্রতিক্রিয়া রাজনীতিকে আরও জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটে বিএনপি, জামায়াত, এনসিপি এবং আওয়ামী লীগের অবস্থান ও পারস্পরিক সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। প্রথমত, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে ঘিরে যে উত্তেজনার কথা বলা হচ্ছে, তা মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি প্রতিফলন হিসাবে দেখা হচ্ছে। বর্ণিত ঘটনাগুলোতে দেখা যায় যে বিভিন্ন পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের ফলে তার গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। এটি একটি বড় রাজনৈতিক বার্তা বহন করে। দলীয় বিভাজন ও বিরোধ কতটা তীব্র পর্যায়ে পৌঁছেছে তা বোঝা যায় এই ধরনের ঘটনাপ্রবাহ থেকে। একই সঙ্গে বলা হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। জামায়াত ও এনসিপির সঙ্গে সম্পর্কিত যে চাপের কথা বলা হয়েছে, তা মূলত রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসাবেই ব্যাখ্যা করা যায়। এতে বোঝা যায় যে রাজনৈতিক মাঠে আধিপত্য বিস্তারের লড়াই এখন বহুমুখী রূপ নিচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগকে ঘিরেও পরিস্থিতি উত্তপ্ত। বর্ণনায় উল্লেখ রয়েছে যে দলটির কিছু কর্মী তারেক রহমানের বাসভবন ঘেরাও করেছে এবং এতে তার পরিবারের ওপরও চাপ তৈরি হয়েছে। এই ধরনের ঘটনা রাজনৈতিক সংস্কৃতির একটি উদ্বেগজনক দিক তুলে ধরে, যেখানে ব্যক্তিগত পরিসরও রাজনৈতিক দ্বন্দ্বের বাইরে থাকছে না। তবে এসব ঘটনার ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত ও যাচাই গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব পরিস্থিতি বুঝতে নির্ভরযোগ্য তথ্য অনিবার্য। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো নিয়ে আলোচনা। এখানে বলা হয়েছে যে একের পর এক মামলা বাতিল হওয়ার সম্ভাবনা বা প্রক্রিয়া নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই বিষয়টি রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ, কারণ কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা থাকা বা না থাকা সরাসরি তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং দলের অবস্থানের ওপর প্রভাব ফেলে। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ যুক্তি সামনে আনা হয়েছে। যদি কোনো মামলার ভিত্তি দুর্বল প্রমাণিত হয় বা তা আইনগতভাবে টেকসই না হয়, তাহলে সেই মামলাগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়ে। ফলে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিষয়গুলো পরিষ্কার হওয়াটাই স্বাভাবিক পথ হবে। এটি বিচার ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসাবেই দেখা উচিত। রাজনৈতিক বিশ্লেষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিএনপি সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন। মাত্র 2 মাসের মধ্যেই সরকারের সামনে নানা চ্যালেঞ্জ উঠে আসছে বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষণ বা বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণে সাধারণত এমন বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে নতুন সরকার কতটা দ্রুত সংকট মোকাবিলা করতে পারছে, সেটি একটি বড় সূচক। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে থাকতে পারে আর্থিক চাপ, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক বিরোধ। যখন একটি সরকার একাধিক ফ্রন্টে চাপের মুখে পড়ে, তখন তার স্থিতিশীলতা স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ে। ফলে এই ধরনের পরিস্থিতিতে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সংকটগুলোকে নিয়ন্ত্রণে আনা এবং জনগণের আস্থা ধরে রাখা। সব মিলিয়ে বর্তমান রাজনৈতিক চিত্রে কয়েকটি বিষয় স্পষ্টভাবে উঠে আসে। প্রথমত, রাজনৈতিক প্রতিযোগিতা এখন আরও তীব্র এবং বহুমুখী। দ্বিতীয়ত, আইনি ও বিচারিক প্রক্রিয়া রাজনৈতিক বাস্তবতায় বড় ভূমিকা রাখছে। তৃতীয়ত, সরকারের স্থিতিশীলতা নির্ভর করছে তারা কতটা দক্ষতার সঙ্গে এই বহুমুখী চাপ সামাল দিতে পারছে তার উপর। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সহিংসতা বা সংঘর্ষের পরিবর্তে রাজনৈতিক সমাধানের পথে এগোনো। গণতান্ত্রিক ব্যবস্থায় মতভেদ থাকবেই, কিন্তু তা সমাধানের পথ হওয়া উচিত সংলাপ, আইন এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে। অন্যথায় অস্থিরতা আরও বাড়তে পারে, যা সামগ্রিকভাবে দেশের জন্য ক্ষতিকর হতে পারে। সাম্প্রতিক সময়ে দেশের ছাত্র রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের ভূমিকা, আচরণ এবং স্লোগান ব্যবহারের বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে।
এই প্রেক্ষাপটে বিএনপি নেতা রাশেদ খান তার ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তিনি তার বক্তব্যে অতীত ও বর্তমানের ছাত্র রাজনীতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী আগে ছাত্রলীগ যখন সহিংসতা বা হামলার সঙ্গে জড়িত থাকত, তখন তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান ব্যবহার করত। আর বর্তমানে তিনি অভিযোগ করেন ছাত্র শিবির একই ধরনের কর্মকাণ্ডে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান ব্যবহার করছে। এই তুলনার মাধ্যমে তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে রাজনৈতিক সহিংসতার ধরন ও ভাষা বদলালেও প্রবণতাটি এখনও বিদ্যমান। রাশেদ খানের বক্তব্য অনুযায়ী পাবনার ঈশ্বরদী কলেজে ছাত্র শিবিরের কর্মীরা তাণ্ডব ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি দাবি করেন এই ঘটনাগুলো শুধু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি বৃহত্তর প্রবণতার অংশ, যেখানে বিরোধী দলীয় অবস্থানে থেকেও একটি ছাত্র সংগঠন প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তার মতে এটি দেশের ছাত্র রাজনীতিতে একটি ব্যতিক্রমী ঘটনা, কারণ সাধারণত ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনই ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে থাকে। তিনি আরও অভিযোগ করেন ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে অবস্থান করছে এবং ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। তার মতে ছাত্রদল যখন কোনো কর্মসূচি বা সংগঠনমূলক কার্যক্রম পরিচালনা করতে যায়, তখন সেটিকে বিতর্কিত করার চেষ্টা করা হয়। এই অভিযোগগুলো ছাত্র রাজনীতির ভেতরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও অবিশ্বাসের চিত্র তুলে ধরে। রাশেদ খান অতীতের কিছু ঘটনার প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, হল কমিটি গঠন নিয়ে পূর্বেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। এছাড়া নির্বাচনের আগে ও পরে জামায়াতে ইসলামের পক্ষে প্রচারণায় ছাত্র শিবির সক্রিয় ভূমিকা পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায় ছাত্র শিবির ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদকে নিজেদের কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। তার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, গণ অভ্যুত্থান বা বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণকারী অন্যান্য গোষ্ঠীর ভূমিকা। তিনি অভিযোগ করেন নিজেদের কৃতিত্ব প্রতিষ্ঠার জন্য ছাত্র শিবির অন্য অংশীজনদের বিতর্কিত করার চেষ্টা করেছে। একই সঙ্গে তিনি এনসিপির প্রসঙ্গ টেনে বলেন, কিছু রাজনৈতিক শক্তি পরবর্তীতে জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে টিকে থাকার চেষ্টা করছে। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার বক্তব্যের শেষ অংশটি, যেখানে তিনি ধর্মীয় স্লোগান ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার একটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র স্লোগান। এটি সাধারণত ধর্মীয় আবেগ ও বিশ্বাসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। রাশেদ খানের অভিযোগ, এই স্লোগানকে সহিংস কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যা তিনি অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত একটি সংবেদনশীল বিষয় তুলে ধরেছেন, রাজনীতিতে ধর্মীয় উপাদানের ব্যবহার। যখন কোনো পবিত্র বা ধর্মীয় স্লোগান রাজনৈতিক সংঘর্ষ বা সহিংসতার সঙ্গে যুক্ত হয়, তখন তা সমাজে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করতে পারে। ফলে বিষয়টি শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও নৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সার্বিকভাবে রাশেদ খানের এই বক্তব্য দেশের ছাত্র রাজনীতির বর্তমান চিত্র নিয়ে একটি বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা সামনে নিয়ে এসেছে। এতে যেমন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা ফুটে উঠেছে, তেমনি উঠে এসেছে স্লোগান, পরিচয় ও কৌশলের পরিবর্তিত রূপ। তবে এই ধরনের অভিযোগ ও প্রত্যাভিযোগের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি, প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও যাচাই প্রয়োজন, কারণ রাজনৈতিক বক্তব্য অনেক সময় একপাক্ষিক হতে পারে এবং প্রকৃত চিত্র জানতে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই। সবশেষে বলা যায়, দেশের ছাত্র রাজনীতি যদি সহিংসতা ও সংঘর্ষের পথ থেকে বেরিয়ে এসে গঠনমূলক ও গণতান্ত্রিক চর্চার দিকে এগোয়, তাহলে তা শুধু শিক্ষাগণের জন্য নয়, পুরো দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে।